নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। দিল্লি বিস্ফোরণ, ভয়াবহ দিল্লি বিস্ফোরণের পরে কেঁপে উঠেছে গোটা দেশ এবং রেগে উঠেছে গোটা মানুষ। কারণ হঠাৎ করে ব্লাস্ট, যে ব্লাস্টের ফলে অনেকগুলো মৃত্যু হলো এবং এই ব্লাস্টের পেছনে জড়িয়ে আছে বেশ কটা নাম। আর আমরা সবাই অবাকে ভাবছিলাম এবার কি হবে। আর ঠিক তখনই আজ নরেন্দ্র মোদী জানালেন কিন্তু কাউকে ছাড়া হবে না, ইঙ্গিত স্পষ্ট। এবং তারপরেই পাকিস্তানের বিস্ফোরণ। সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন গতকাল দিল্লি ব্লাস্ট, অর্থাৎ লাল কেল্লার একটু আগে যেখানে ব্লাস্ট হয়েছে এবং ব্লাস্ট হওয়ার পরে গাড়ি ব্লাস্ট বলা হচ্ছে এবং ব্লাস্ট কি কারণে হয়েছে, কারা করেছে, কি করেছে না করেছে তদন্ত যদিও চলছে, কিন্তু তবুও We are now getting this as per intelligence sources that this woman, Dr. Shahina, that সকলে অনুমান করছে এটা একটা ফিদায় আক্রমণ, মানে আত্মঘাতী আক্রমণ করেছে এবং যে করেছে তার নাম হচ্ছে মোহাম্মদ উমর নবী। মোহাম্মদ উমর নবী হচ্ছে একজন কাশ্মীরের দিক থেকে, পুলওয়ামার দিক থেকে আসা একজন ব্যক্তি, যিনি এই ব্লাস্টের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে এবং তিনি ফিদায় আক্রমণ করেছেন বলেই বলা হচ্ছে। অর্থাৎ এই টেরোরিজম কিন্তু আবারও ফিরে আসছে ভারতবর্ষের বুকে, এটা অনেকেই বলতে শুরু করেছেন। এবং আজকে কিন্তু নরেন্দ্র মোদী, অর্থাৎ আমাদের দেশের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু ভুটানে গেছেন। ভুটান সফর তার আগে থেকে বাধা ছিল এবং ভুটানের সঙ্গে অনেকগুলো চুক্তি আছে, তার জন্য তাকে আজকে যেতে বাধ্য হয়েছিলেন তিনি এবং বাধ্য হয়ে তিনি গেছেন। এবং সেখানে যাওয়ার পরে তিনি সেখান থেকে যে বার্তা দিয়েছেন, পরিষ্কার ইঙ্গিত যে কিছু একটা হতে চলেছে। কেন, কি বলেছেন আগে তিনি শুনুন, তারপরে আমি বলছি। শুনুন। आज मैं यहाँ बहुत भारी मन से आया हूँ। कल शाम दिल्ली में हुई भयावह घटना ने सभी के मन को व्यथित कर दिया है। मैं पीड़ित परिवारों का दुख समझता हूँ। आज पूरा देश उनके साथ खड़ा है। मैं कल रात भर इस घटना की जांच में जुटी सभी एजेंसियों के साथ, सभी महत्वपूर्ण लोगों के साथ संपर्क में था, विचार विमर्श चलता था, जानकारियों के तार जोड़े जा रहे थे। हमारी एजेंसियां इस षड्यंत्र की तह तक जाएगी। इसके पीछे के षड्यंत्रकारियों को बख्शा नहीं जाएगा। All those responsible will be brought to justice. শুনলেন দিল্লি ব্লাস্ট প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বললেন যে তার মনটা কিভাবে ভেঙে আছে এবং তিনি শেষে বলেছেন কিন্তু কাউকে ছাড়া হবে না। আপনাদের নিশ্চয়ই মনে আছে অপারেশন সিঁদুরের আগে হিন্দুদের বেছে বেছে মারা হয়েছিল এবং মহিলাদের বলা হয়েছিল এবং মহিলাদের সিঁদুর মুছে দেওয়া হয়েছিল, তারপরে অপারেশন সিঁদুর হয়েছিল। এই ঘটনার পরে আমরা দেখেছিলাম নরেন্দ্র মোদীকে বলতে যে কাউকে ছাড়া হবে না। তারপর আমরা দেখেছি কি হয়েছে পাকিস্তানের অবস্থা, তারপর আমরা দেখেছি পাকিস্তানে কি হয়েছে এবং তারপর আমরা ভেবেছিলাম আর হয়তো আক্রমণ আসবে না, আর হয়তো এসব কিছু হবে না। কিন্তু কথাই আছে, ছাড় পোকা রক্ত খেতে ছাড়ে না। আর এই টেরোরিস্টরা, জেহাদি মানসিকতার লোকেরা জেহাদ করতে, টেরোরিজম অ্যাক্ট করতে ছাড়ে না। তাই তারা আবার আক্রমণ করে বসেছে এবং এটাকে ফিদায় আক্রমণ বলা হচ্ছে, অর্থাৎ আত্মঘাতী আক্রমণ। আত্মঘাতী আক্রমণ করে বেশ কিছু মানুষকে মারা হয়েছে। বহুদিন পরে আবারও আত্মঘাতী আক্রমণ করলো কেউ, এটা কিন্তু চারিদিকে খবর। যদিও এই ঘটনা নিয়ে কিন্তু এনআইএ তদন্ত করছে এবং সবাই করছে, অভিযোগ চারিদিক থেকে উঠছে, প্রত্যেকে সন্দেহ করছে এটা ফিদায় আক্রমণ। এবং এর সঙ্গে সঙ্গে 5 জন ডাক্তারের নাম সামনে এসছে, যে ডাক্তারের নামগুলো আপনারা দেখছেন পরপর। যে 4 জনের নাম এসছে এখানে তারা হচ্ছেন ডক্টর মুজাম্মেল শাকিল, ডক্টর আদিল আহমেদ, ডক্টর শাহিন, যিনি একজন মহিলা ডাক্তার, এর কাছে প্রচুর পরিমাণে বোমের মশলা পাওয়া গেছিল, ডক্টর আহমেদ মহিউদ্দিন শাহিদ এবং ডক্টর উমর মোহাম্মদ নবী, যাকে বলা হয় যে এই কাণ্ডে, ব্লাস্ট কাণ্ডে সেই হচ্ছে আত্মঘাতী হামলা করেছিল, ফিদায় আক্রমণ করেছিল বলে বলা হচ্ছে। এই 5 জন ডাক্তারের নাম সামনে আসার সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠছে যে এরা কারা,
কেন করছে? পাওয়া যাচ্ছে বিস্ফোরক। কারা? এদের উদ্দেশ্য কি? লক্ষ্য একই, ভারতবর্ষের বুকে অস্থিরতা সৃষ্টি করা, আবারও সে আক্রমণ, আবারও সে সব কিছু। উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে জেহাদ করছি, আক্রমণ শানাচ্ছি, গোটা দেশের বুকে মানুষকে আতঙ্কিত করে তুলছি। কিন্তু এদের আক্রমণের লক্ষ্য ভারতবর্ষই কেন? তার কারণ হচ্ছে ভারতবর্ষ এমনই একটা জায়গা যেখানে সবাইকে নিয়ে একসঙ্গে থাকা হয়। সেখানে যদি আঘাত দেওয়া হয় তাহলে কিন্তু সবটাকেই নড়বড় করে দেওয়া হয়। এবং বহু মানুষের ঘুমন্ত এজেন্ডা আছে যে গোটা ভারতবর্ষকে দারুল ইসলাম করব, তার জন্য তারা আক্রমণ শানাচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে টেররিস্ট আক্রমণগুলো শানিয়ে আসছে। পেছনে থাকে পাকিস্তান। মজার ব্যাপার হচ্ছে আজকে পাকিস্তানেও কিন্তু একটা বোমা বিস্ফোরণ ঘটেছে এবং সেই বোমা বিস্ফোরণে 11 জনের মতো কিন্তু মারা গেছে। এবং সেই বিস্ফোরণ বলা হচ্ছে এটা কোনো একজন আত্মঘাতী আক্রমণ তারাও করেছে। কিন্তু কে করেছে, কি করেছে, কেন করেছে এটা আমরা কেউ জানি না। কিন্তু পাকিস্তানেও বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে গেছে বহু মানুষ। কারণটা জানা যাচ্ছে না। এই আত্মঘাতী আক্রমণ কে করলো, কেন করলো, কি জন্য হলো, কেনই বা হচ্ছে এটা আমরা কেউ জানি না, কিন্তু হলো। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বলেন যে কাউকে ছাড়া হবে না, তাহলে জানবেন ছাড়া হবে না, কারণ তিনি যেটা বলেন সেটা করেন। আবার তিনি যেটা বলেন না সেটাও কিন্তু করেন। তার কারণ আমরা দেখেছি অপারেশন সিঁদুরের আগে আমরা জানতামই না যে কি হতে চলেছে। পরে আমরা দেখেছি পাকিস্তানের মাটিতে ঢুকে পাকিস্তানের বুকেতে কিভাবে একের পর এক ঘাঁটিকে ধ্বংস করা হয়েছে, কিভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে সবকিছু, কিভাবে পাকিস্তান হাঁটু গেড়ে ক্ষমা চেয়েছে এবং চেয়েছিল শান্তি করার জন্য। তার ফলে অপারেশন সিঁদুর থেমে যায়। যদিও এর কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেছিল ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তারপর তারও মুখ পুড়েছে। অর্থাৎ তাকে কার্যত বুঝিয়ে দিয়েছে ভারতবর্ষ যে কারুর কথা শুনে ভারতবর্ষ যুদ্ধবিরতি করেছে একটাই কারণে, পাকিস্তান চেয়েছিল যে বন্ধ হোক। তার কারণ আমরা জানি তাদের যে পরমাণু রাখার যে কেন্দ্র, সেখানে কিন্তু তার পাশেই অলরেডি ব্রহ্মস গিয়ে পড়েছিল, যেটা আপনারা সবাই জানেন। সেটা নিয়ে আমার প্রতিবেদন ছিল। অর্থাৎ ভারত বুঝিয়ে দিয়েছে আমাদের সঙ্গে লাগলে তুমি তোমার জায়গায় সেফ নয়। আর ভারতের সঙ্গে টক্কর নেওয়ার ক্ষমতা পাকিস্তানের নেই, কারণ পাকিস্তানের মাটি থেকে উড়ে আসা বিভিন্ন মিসাইলকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে আমাদের সুদর্শন। অর্থাৎ আমাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটা কিন্তু নষ্ট করে দিচ্ছে। এবং রাশিয়ার সঙ্গে চুক্তি করে যে সমস্ত অস্ত্রশস্ত্র আমাদের কেনা রয়েছে তাতে কিন্তু মোটামুটি আমাদের মাটিতে কোনো মিসাইল এসে ক্ষতি করবে এর চান্স খুব কম। ড্রোন একের পর এক শেষ হয়ে গেছে। ভারত বারবার বুঝিয়ে দিয়েছে যে ভারত কি করতে পারে। পাকিস্তান কিন্তু আজও মনে হয় যেন সেই একই জায়গায় রয়ে গেছে। মধ্যেখানে এখন পুচুং করছে বাংলাদেশ। অর্থাৎ লক্ষ্য একই, ভারতবর্ষকে আবারও অস্থির করে তোলা। কিন্তু পারবে কি? পারবে না। কারণ হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ কোনো সেই ইউপিএ 1 ইউপিএ 2 বা কংগ্রেস সরকারের কোনো প্রধানমন্ত্রী নয় যার নড়বড়ে ডিসিশন সব কিছুকে ভারতবর্ষকে পিছিয়ে দেবে। না, আজকের ভারতবর্ষ ছিনিয়ে নিতে জানে, আজকের ভারতবর্ষ গুঁড়িয়ে দিতে জানে। তাই আজকের ভারতবর্ষের বুকে যে সমস্ত টেরোরিস্ট অর্গানাইজেশন ভাবছে ভারতবর্ষের বুকে আক্রমণ করে তারা ভারতবর্ষের বুকে অস্থিরতা সৃষ্টি করবে, তাদের কপালে দুঃখ আছে। আগামী দিনে কি হতে চলেছে আমরা কিন্তু ইঙ্গিত স্পষ্ট বুঝে গেছি যে কিছু একটা হতে চলেছে। অনেকেই আবার এর সঙ্গে পাকিস্তানের ব্লাস্টের তুলনা করে ফেলছেন। করবেন না, কারণ পাকিস্তানে কি কারণে ব্লাস্ট করেছে, কারা করছে, এর পেছনে কারা আছে, বালুচিস্তানের লোকেরা আছে না আফগানিস্তানের লোকেরা আছে আমরা কিছু জানি না, বা আননোন মেন আছে কিনা তাও আমরা জানি না। যাই হোক, সময় বলবে কি হয়েছিল না হয়েছিল, এবং সময় বলবে ভারতের বুকে এই যে ব্লাস্ট আমরা দেখলাম, যেটা গাড়ি ব্লাস্ট, যেখানে উমর নবী যার নাম জড়িয়ে আছে, ডক্টর উমর নবী, এদের আস্তে আস্তে চিহ্নিত করা হচ্ছে। বারবার মাথার মধ্যে আসছে একটাই কথা, সেটা হচ্ছে আর কতদিন আমরা সহ্য করব। আমার মনে হয় ফাইনাল একটা কিছু করার দরকার আছে। অর্থাৎ এসপার ওসপার আমাদের এলাকা, আমাদের সব জায়গা ঠিক রাখতে গেলে পাশের জায়গাকে ঠিক একইভাবে ইসরায়েল যেভাবে হামাসকে শেষ করে দিয়েছে, ঠিক একইভাবে আমাদের উচিত শেষ করে দেওয়া। আর শেষ করতে গিয়ে যা করতে হয় করতে হবে, অন্তত আমার মনে হচ্ছে। আর এখানে একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে ইসরায়েল কিন্তু অলরেডি এই ব্লাস্টের পরে পাশে এসে দাঁড়িয়েছে ভারতের। যেভাবে ভারত সব সময় যে কোনো দেশে টেরোরিস্ট আক্রমণ হলে তার পাশে দাঁড়ায়, আজ ইসরায়েল কিন্তু ভারতের পাশে দাঁড়িয়েছে। হয়তো কিছুক্ষণ পরে জানা যাবে যে রাশিয়াও দাঁড়িয়ে আছে, পরে জানা যাবে ডোনাল্ড ট্রাম্পও বলছে আমরাও পাশে আছি ভারতের। কারণ টেরোরিস্ট অ্যাটাককে বরদাস্ত করা কোনোদিন হবে না। আর যেখানে ইসলামিক টেরোরিস্ট অ্যাটাক হচ্ছে সেটাকে কখনোই ছাড়া যাবে না। এটা কিন্তু গোটা বিশ্বের একটা স্ট্যান্ড আমার মনে হয়। যাই হোক, আপনাদের কি মনে হচ্ছে আপনারা জানাবেন। নরেন্দ্র মোদী আজকে ভুটান গেছেন বলে অনেকে বলছেন যে ভুটানে চলে গেলেন। আসলে তার এই প্রোগ্রামটা অনেকদিন আগে ফিক্স ছিল, দুটো দেশের মধ্যে বোঝাপড়া, যেখানে দরকার ছিল যাওয়ার তাই তিনি গেছেন এবং অনুষ্ঠানে গেছেন। সেখানে তিনি ভারাক্রান্ত হৃদয়ে গেছেন, কারণ এটা বলার জন্য আর কোনো জায়গা রাখে না যে একজন যখন তার মাও মারা যায়
তখনও তিনি কিন্তু যখন ট্রেনের উদ্বোধন থাকে বন্দে ভারতের, তিনি উদ্বোধনে থাকেন। মা মারা যাওয়ার দিনও তিনি কিন্তু থাকেন। অর্থাৎ তিনি কর্মকে বেছে নেন, সব কিছুতে তার কাছে কর্মশ্রেষ্ঠ। তাই এই নরেন্দ্র মোদী যেটা করছেন, যেটা করবেন বলছেন, সেটাতে আমার বিশ্বাস আছে। আপনার কি বিশ্বাস আছে জানাবেন কিন্তু। আপনাদের প্রত্যেকের কমেন্টস অপেক্ষায় আমি রইলাম। আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন। চলুন আসি এখনকার মতো দেখা হচ্ছে এরপরে রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।